প্লেইং ফিল্ড আছে কিনা, এবং বলা হচ্ছে যে একটি বিশেষ দলকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা কতটুকু সত্য বা আপনার মতামত কি? হ্যাঁ, এটা আমার মতামত নয়, এটা ওপেন, এখন একটা সিক্রেট, ওপেন একটা বিষয় হয়ে গেছে। আপনারা জানবেন, দেখেন যে একটা নির্দিষ্ট দলকেই নির্বাচন কমিশন রাষ্ট্র সম্পূর্ণ সহযোগিতা প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক করতেছে, এবং তারা প্রকাশ্যেই মাঠে ঘুষ অফার করতেছে জনগণকে, সরাসরি ঘুষ অফার করতেছে যে আমাকে ভোট দিলে তোমাকে এটা দিব, আমাকে ভোট দিলে তোমাকে এটা কি নির্বাচনে আচরণবিধির বহির্বিধি, মানে আচরণবিধির লঙ্ঘন কিনা? হ্যাঁ, এটা তো ঘুষ দেওয়া, ঘুষ দিয়ে ভোট চাওয়া, এটা তো আচরণবিধির লঙ্ঘন মনে করি। এটা আচরণবিধির লঙ্ঘন, এই লঙ্ঘন করা যাবে না। দ্বৈত নাগরিকতা, এটাও আচরণবিধির লঙ্ঘন। ঋণ খেলাপি, এটাও আচরণবিধির লঙ্ঘন। তাই হাজারো আচরণবিধির লঙ্ঘন নিয়ে এই অপদার্থ ধ্বজভঙ্গ একটা নির্বাচন কমিশন, একটা ভোট, একটা প্রহসনমূলক একটা এই আইওয়াস করতে চাচ্ছে, যেটা জনগণকে ধোঁকা দিবে, যেটা জনগণকে কাঁদাবে, যেটা দুর্নীতিবাজ একটা বাংলাদেশ তৈরি করবে, লুটের একটা বাংলাদেশ তৈরি করবে। তাই এই নির্বাচনের আগে আমরা এই ঋণ খেলাপি, এই দ্বৈত নাগরিক, এই সমস্ত অফার থেকে যারা বিরত থাকে আইনি পদক্ষেপ নিবে নির্বাচন কমিশন, সেই প্রত্যাশা সরকারের নিকট করছি।